নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো লাউয়ের পায়েস। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। প্রথমে আমি দুটো লাউ নিয়েছি। এবার এটাকে খোসা ছাড়িয়ে টুকরো করে দানার অংশটুকু বাদ দিয়ে দিয়েছি। এবার লাউগুলোকে গ্রেট করে নেব। লাউ গ্রেট করা হয়ে গেলে একটা সুতির কাপড়ের ওপর গ্রেট করা লাউটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে দেব। আমি পুরো লাউটা একবারে দিইনি, অল্প অল্প করে দুবার ধরে দিয়ে চেপে চেপে নিংড়ে নিয়েছি। লাউয়ের রসটা নিংড়ে নেওয়ার পর একটা প্লেটের ওপর রেখে দেব। এইভাবে নিংড়ে না নিলে লাউয়ের যে জলটা আছে সেটাতে পায়েসটা একটু পাতলা হয়ে যাবে, টেস্টটাও খুব একটা ভালো হবে না। এবার কড়াইতে 1 লিটার দুধ নিয়ে গরম করতে দেব। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ ঘি গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে তাতে 2 টুকরো করে নেওয়া কাজু দিয়ে দেব। কাজুটা দেওয়ার পর অল্প ভাজা হয়ে এলে তাতে কিশমিশ দিয়ে দেব। কিশমিশ আর কাজুটা ভেজে তুলে নেব। এরপর বাকি ঘিটার মধ্যে 2টো তেজপাতা আর 3টে ছোটো এলাচ থেঁতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু ভেজে নেব। সুন্দর গন্ধ বের হলে তাতে গ্রেট করা লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে কম আঁচে 8-10 মিনিট মতো ভেজে নেব। 8-10 মিনিট পর অন্যদিকে দুধটাও ফুটে গেছে, এর মধ্যে ভেজে নেওয়া লাউটা দিয়ে দেব। তারপর মাঝারি আঁচে লাউটাকে সিদ্ধ হতে দেব। মিনিট 5 পর আমি এখানে 150 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দেব। খোয়া ক্ষীরটা আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে খোয়া ক্ষীরটা গ্রেট করে দিতে পারেন, এতে তাড়াতাড়ি দুধের সঙ্গে মিশে যায়। খোয়া ক্ষীরটা মিশে গেছে দুধের সঙ্গে আর লাউটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ পাউডার মিল্ক দিয়ে দেব। পাউডার মিল্কটাও দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পাউডার মিল্কটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে গেলে এবার 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। তারপর অল্প একটু নুন দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর পায়েসটা কিন্তু একটু পাতলা হয়ে এসেছে। ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেব। এরপর একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। তারপর সার্ভ করে দেব। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।